মর্নিং বন্ধুরা, শুভ সকালে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সকালে ছেলে কলেজ যাবে, তাই সকালে উঠে ও মুসলি খেয়ে নিয়েছিল। তারপরে আলু ভাতে ভাত খেয়ে ও এই বেরিয়েছে। তারপর ওর বাবার জন্যে খুব সীমিত, বাবাও তাড়াতাড়ি বেরোচ্ছে, তার জন্যে যা যা করেছি তাই দেখা। আজকে ভাত করে দিয়েছি, আলু ভাতে ডিম সেদ্ধ আছে, ডাল আছে, আলুর তরকারি আছে আর একটা বাটা মাছ। এই দিয়ে ওর বাবা এখন খেয়ে বেরিয়ে যাবে। তারপর দুপুরে দেখব কি হয়, কারণ আমি একটু বেরোবো, তার জন্য তাড়াতাড়ি এই খেয়ে আমিও বেরিয়ে পড়ব। আজকে সকালে বেরিয়ে পড়লাম অজানাকে জানার জন্য একটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে শেওড়াফুলি নিমাই তীর্থের ঘাটের পাশে গৌড়িয়া মঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি এসেছি নিমাই তীর্থ গৌড়িয়া মঠে। তো এখানে আমি দুজন আমার সামনে পেয়েছি, তাদের সম্বন্ধে এরাই বলবেন। আপনারা কোত্থেকে এসছেন? আমরা ডায়মন্ড হারবার। জোরে বলবেন, জোরে বলবেন একটু। ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, এখানে প্রতিবারে আসেন? হ্যাঁ। আচ্ছা, কিরকম জায়গাটা কিরকম? খুব ভালো। আর এরকম আসি আমরা। আচ্ছা, এমনি খুব ভালো লাগে। আচ্ছা, এখানে আদর যত্ন পাই, এখানে প্রসাদ পাই, আমাদের মহারাজ ভালোবাসে, আমাদের শ্রদ্ধা করে। আমি মহারাজের সঙ্গে ফোনে একটু কথা বলেছি, খুব ভালো মহারাজ, ভীষণ ভালো। আমি ফোনে একটু কথা বলেছি। আমাদের যেমন ক্ষমতা তেমন দিই। আচ্ছা আচ্ছা, কেননা কি বাজারের দাম, নিশ্চয়ই আমরা তো অত দিতে পারি না। আমরা যেমন ক্ষমতা তেমন দিই, মহারাজ কিছু বলে না। আচ্ছা আচ্ছা, মানে সে ভালোই লাগে আপনাদের, আমাদের খুব ভালো লাগে, যেহেতু আপনারা এই দীক্ষা নিয়েছেন এগুলো। আমার দীক্ষা নিই, হ্যাঁ, গুরু ভাই হয়, গুরু ভাই হয়। আচ্ছা আচ্ছা, আমরা প্রতি বছর। আপনি ওরকম ভাবে থাকেন? আচ্ছা আচ্ছা, আমি বারবার আসিনি, এই প্রথম। আচ্ছা আচ্ছা, না প্রথমে এসে আপনার ভালোই লাগছে, উনি তো আসেন, উনি বলছেন ভালো, ভালোই লাগছে। আমি আজ 5-6 বছর আসছি। তাহলে তো ভালোই মনে হয়। আপনি যখন 5-6 বছর যখন এখানে যখন যুক্ত আছেন, ধরুন মহারাজের সঙ্গেও দেখা করব, তার আগে ঘুরে দেখি আগে কেমন কি। এই গৌড়িয়া মঠের মধ্যেই কিন্তু এখানে রয়েছেন মা গঙ্গা, যমুনা আর সরস্বতী। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু ওপরে রয়েছেন, এখানে লেখা আছে মা সরস্বতী, মা যমুনা আর এ হচ্ছে মা গঙ্গা। ইনি হচ্ছেন মা গঙ্গা লেখা আছে, ইনি হচ্ছেন যমুনা আর যে সরস্বতী। সুন্দর কিন্তু। আর ঠিক তার সামনেটাই হচ্ছে একদম নিমাই তীর্থের ঘাটের যে অবশ্য সামনে গঙ্গাটা আপনারা দেখতে পাচ্ছেন, নৌকো বাঁধা আছে। আমি সামনেটা কি একটু দেখাবো। সুন্দর একটা পরিবেশ দেখছেন। এখানে হচ্ছে নিমাই তীর্থের ঘাট, আর ঠিক এইখানে গঙ্গাটা রয়েছে। ঠিক কি বলবো, গৌড়িয়া মঠের ঠিক সামনেই হচ্ছে এখানে সিঁড়ি দেওয়া রয়েছে, এখান দিয়েও গঙ্গায় নামা যায়। পাশে এখানে রয়েছে নিমাই তীর্থের ঘাট, লোকে স্নান করছে, সকলেই জানেন। পুরোটাই আপনাদের ঘুরে আমি দেখাবো। এত সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে, আমি ওপরে গিয়ে আপনাদের দেখাবো, তার আগে এইখানে শ্রী নিমাইয়ের পা পড়েছিল, আর এখানে যজ্ঞ হয়। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে। খুব সুন্দর জায়গাটা। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। এখানে গোপীশ্বর মহাদেব রয়েছেন। আর ঠিক এইখানটাই রয়েছে, দেখছেন, এটা হচ্ছে বজরংবলী। এই গৌড়িয়া মঠের মধ্যেই কিন্তু বজরংবলীর ছোট্ট একটা মন্দির রয়েছে, খুব সুন্দর। এবং সামনেটা দেখাই, দারুণ সুন্দর মঠটার উপরে। আমি আপনাদের ওপর থেকে গিয়ে অবশ্যই দেখাবো। আগে নিমাই তীর্থের ঘাটের সামনেই গৌড়িয়া মঠ, দারুণ সুন্দর।
আর এইখানটা দেখতে পাচ্ছেন পরপর অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, পরপর এখানে। তেরোটা মতন শিবলিঙ্গ রয়েছে। সুন্দর পরিবেশের মধ্যে একটা দারুণ সুন্দর এটা হচ্ছে শিব পার্বতীর ছোট্ট একটা মন্দির। এইখান দিয়ে মঠের ওঠার রাস্তাটা সব রয়েছে, যে সেবায়তনরা সব এসছেন। খুব সুন্দর পরিবেশের মধ্যে, কিন্তু আমি নিচে থেকে তো আপনাদের দেখালাম, এবার অবশ্যই ওপরে গিয়ে দেখাবো মঠটা কত সুন্দর। প্রতিটার কিন্তু এক একটা করে শিবের নাম লেখা আছে। যেমন রয়েছে, এটা হচ্ছে রামেশ্বর, মল্লিকার্জুন, ভীমাশঙ্কর, পরপর নাম লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন।
আমি ফোন করেছি। না, মাসির বাড়িতেও বলেছে 5টার সময় যেতে। হ্যাঁ, 5টা নাগাদ যেতে বলেছে, তার আগে না। আমি তো এসে জিজ্ঞেস করলাম ভেতরে ঢুকতে দেবে তো, উনি বলছেন 5টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার নিচে ওপর থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর জায়গাটা, সামনে গঙ্গা। ওপর থেকে দারুণ সুন্দর দেখতে লাগছে। আপনাদের তো নিচে থেকে তো দেখালামই, ওপর থেকেও কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে। পরপর শিব মন্দিরগুলো, আর সামনেই কিন্তু হচ্ছে গঙ্গাটা। এদিক দিয়েও যাওয়ার আছে। দেখতেই পাচ্ছেন সামনে নিমাই তীর্থঘাটের গঙ্গাটা পুরোটাই আপনাদের দেখাতে পাচ্ছি। यहाँ पे जो महाराज है ना, मैं इसको बातचीत करके आया हूँ। सवेरे उसके साथ मुझे बातचीत हुआ है। आप जो यहाँ पे है ना, बाहर में और लोग है ना, उसको भी दिखाना चाहिए। यहाँ पे आइए, इतना सुंदर एक मठ है, इसीलिए मैं सबको दिखाना चाहूँ। बाहर में जितना लोग है सब यहाँ पे आइए, यहाँ पे दान करिए, इसीलिए मैंने बोल रहा है। अच्छा जगह है, सबको आना चाहिए, गुरु का स्थान है ना। उसको दिया है, भोग है, उसको सबको दिखाऊंगे कैसे भोग देता है यहाँ पे गुरु को। मैं भी एक गुरु का भक्त हूँ, इसीलिए आया हूँ। आप जैसे लोग यहाँ पे आया है गुरु को सेवा पढ़ने के लिए, गुरु को सेवा करने के लिए ना। हाँ, आपको फोटो भी आ जाएगा, हर हिंदुस्तान भी लोग दिखेंगे। कम देना, कम देना। ये गुरु का महाप्रसाद है ना स्वामी जी, ये ठाकुर का प्रसाद है तो। अच्छा अच्छा। ছেলে পরীক্ষা দিয়ে এলো, ওর আর আমার জন্য চা করলাম। তো চলুন, আজকে দুজনেরই কিন্তু চিনি ছাড়া। না, তোমারটা চিনি ও আমারটা চিনি, হ্যাঁ এইটা যেটা চামচ দেওয়া ওটা চিনি দেওয়া, এদিকে এটা চিনি ছাড়া। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা হয়েছে মোটামুটি, চলে আসে। হয়ে গেছে পরীক্ষা। আচ্ছা আচ্ছা, চলো। আজকে রাতে হচ্ছে সবারই ভেজ ফ্রাইড রাইস করেছি, যেহেতু ছেলে সব কিছু ভেজ খাচ্ছে, একদম তেল ছাড়া। গাজর আর ক্যাপসিকাম আর বিনস দিয়ে অল্প করে ফ্রাইড রাইস করেছি, আর ডিম সেদ্ধ আমাদের প্রত্যেকের। ওকে আগে দিচ্ছি, কারণ ও সকাল সকাল খেয়ে নেবে।
কারণ অনেক আগে কলেজ থেকে ফিরেছি, সেরকম কিছু খাইনি আজকে, তাই ওকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ব্লগটাকে এন্ড করতে চলে এলাম। আজকে সারাটা দুপুর তো গেছিলাম যেখানে সেখানে আপনাদের দেখালাম, নিমাই তীর্থ ঘাটের পাশেই গৌরিয়া মঠ। ভীষণ সকালে মহারাজকে ফোন করে গেছিলাম, তো খুব ভালো আজকে ওখানে ভোগ খেলাম। আদর যত্নে কোনো ত্রুটি হয়নি, সবাই ভীষণ ভালো। ঠাকুরের মহাপ্রসাদ খেলাম, এমনি আলাদা করে ভোগ খেলাম, খুব ভালোই লাগলো। আর একদম নিমাই তীর্থ ঘাটের পাশেই তো, মানে দারুণ সুন্দর, না গেলে বিশ্বাসও করা যাবে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরতি দেখে তো মন ভরেই গেল। ভাবিনি যে গিয়েই 2-2:30 নাগাদ আরতিটা দেখতে পাবো। তো চলুন, সারাটা দিন আজকে ওখানে থাকার পর ক্লান্ত হয়ে গেছি। আর সন্ধেবেলা আজকে শুধুমাত্র ছেলেটার জন্য একটু চা তো করলাম, দেখালাম। আর একটু মিক্স ফ্রায়েড রাইস করেছিলাম, মিক্স বলবো না, ভেজ ফ্রায়েড রাইস করেছিলাম। কাজু কিচমিচ অল্প একটু দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে গাজর বিনস দিয়ে করেছিলাম, আর ডিম সেদ্ধ দিয়েছিলাম। ওই দিয়ে ও খেয়ে নিচ্ছে, আমরাও আজকে ওই দিয়ে খেয়ে নিচ্ছি, সকাল সকাল খেয়ে নিচ্ছি, কারণ শরীর আর পারমিট করছে না। চলুন, আজকে তো দেখালাম, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।